আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন টুপির ডিজাইন নিয়ে চলে এলাম। এরকম নতুন নতুন টুপির ডিজাইন এবং কুশি কাটার কাজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। এই টুপিটি বানানোর জন্য আমি তিন তার মিলিয়ে 6 তারের সুতো দিয়ে করব এবং 10 নাম্বার সাইজের হুক নেব। দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। একটি স্লিপ নট দিয়ে নিলাম। 5টি চেইন করব, 1 2 3 4 5। প্রথম যে চেইন করেছি এই চেইনের প্রথম লুপের ভিতর দিয়ে একটি স্লিপ নট দিয়ে নিলাম। 3টি চেইন 2 3, রিনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশি করব। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশি করলাম। মোট আমার 2টি ডাবল ক্রোশি হলো। এই রিংয়ের ভিতরে আমি মোট 16টি ডাবল ক্রোশি করব। 4 5, 3টি চেইন সমান যে একটি ডাবল ক্রোশি, এটা নিয়েই মোট 16টি ডাবল ক্রোশি করব। এটা বাদ দিলে মোট 15টি। আমি এখানে মোট 16টি ডাবল ক্রোশি করব। এখানে আমি 16টি ডাবল ক্রোশি করে নিলাম। এবারে যে প্রথমে 3টি চেইন করেছিলাম 1 2 3, 3 নাম্বার চেইনের ঘরে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। দেখুন, এখানে আমি 3 নাম্বার চেইনের ঘরে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। এবারে আবার 3টি চেইন করব। সেম ঘরের ভিতরে একটি ডাবল ক্রোশি করব। দেখুন, একই ঘরের ভিতরে আরও একটি মোট 3টি ডাবল ক্রোশি হলো। 2টি ডাবল ক্রোশি করেছি আর 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশি, মোট 3টি ডাবল ক্রোশি হলো। এবারে একটি চেইন করব। একটি চেইন করে প্রথম এই যে চেনে ডাবল ক্রোশি একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করব। দেখুন, একটি ঘর স্কিপ করে 2 নাম্বার ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করলাম। সেম ঘরের ভিতরে আরও একটি, তারপরে আরও একটি, মোট 3টি। দেখুন, এখানে প্রথমে 3টি ডাবল ক্রোশি করেছি, তারপরে একটি চেইন করে একটি ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে আবার 3টি ডাবল ক্রোশি করেছি। আবার একটি চেইন, প্রথম একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে 3টি ডাবল ক্রোশি। একই নিয়ম ফলো করে আমি 2 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব। 3টি ডাবল ক্রোশি করব একই ঘরের ভিতরে, তারপরে একটি চেইন, আবার এক ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে আবার 3টি ডাবল ক্রোশি করব। দেখুন, শেষে কিছু অংশ বাদ রেখেছি। একটি চেইন করব এবং 3টি যে চেইন করেছিলাম 3টি চেইনে 3 নাম্বার চেইনের ঘরে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। আবার 3টি চেইন করব, 1 2 3। এই 3টি চেইনের উপরে আমি মোট 5টি ডাবল ক্রোশি করব। যে 3টি ডাবল ক্রোশির উপরে মোট 5টি ডাবল ক্রোশি করব। সেম ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশি করব। প্রথম ডাবল ক্রোশির উপরে 2টি ডাবল ক্রোশি হবে, তার পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটি, তারপরে আবার 2টি ডাবল ক্রোশি হবে। তাহলে মোট 5টি ডাবল ক্রোশি হবে। দেখুন, 3টি ডাবল ক্রোশির উপরে আমি 5টি ডাবল ক্রোশি করে নিলাম। আবার একটি চেইন, এই 3টি ডাবল ক্রোশির উপরে আবার 5টি ডাবল ক্রোশি করব। 1
সেম ঘরের ভিতরে আরও একটি, 2, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি, মোট 3টি হলো, শেষের ডাবল ক্রোশের উপরে 2টি, তাহলে মোট 5টি ডাবল ক্রোশি হবে। 3টি ডাবল ক্রোশের উপরে মোট 5টি ডাবল ক্রোশি। আবার একটি চেন, এপাশে আবার 3টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশি করব। সেম একই নিয়মে এর 3 নম্বর রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। প্রথমে 3টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশি, তারপরে একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশি করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। একটি চেন করে আমি 3 নম্বর চেনের ঘরে জয়েন করে নিয়েছি। আবার 3টি চেন করব, 5টি ডাবল ক্রোশের উপরে 7টি ডাবল ক্রোশি করব। যেখানে আমি জয়েন করেছি এই ঘরের ভিতরেই আর একটি ডাবল ক্রোশি, তাহলে আমার একই ঘরের ভিতরে 2টি ডাবল ক্রোশি হলো। পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, তারপরের ঘরে আবার একটি ডাবল ক্রোশি, শেষের ঘরে 2টি ডাবল ক্রোশি হবে। প্রথম ডাবল ক্রোশি এবং শেষের ডাবল ক্রোশির ঘরে 2টি করে ডাবল ক্রোশি হবে। মাঝের ডাবল ক্রোশির উপরে একটি একটি করে ডাবল ক্রোশি হবে। 4, 5, 6, 7। দেখুন এখানে আমি 7টি ডাবল ক্রোশি করলাম। এবারে আবার একটি চেন, এপাশেও সেম একই 5টি ডাবল ক্রোশির উপরে মোট 7টি ডাবল ক্রোশি করব। দেখুন এর আগের রাউন্ড আমি 3 নম্বর রাউন্ডে যেভাবে করেছি 4 নম্বর রাউন্ডও সেম একই নিয়মে করব। এখানে শুধু পার্থক্য এটুকুই, 5টি ডাবল ক্রোশির উপরে 7টি ডাবল ক্রোশি করব। মাঝে মাঝে একটি একটি করে চেন করব। ফাঁকা স্পেসে একটি চেন করে একটি ফাঁকা স্পেস তৈরি করব। একই নিয়মে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। 4 নম্বর রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে দেখুন এই 4টি রাউন্ড আমি ইনক্রিজ করেছি, মানে আমি এই রাউন্ডগুলো ডাবল ক্রোশি 2 সাইড থেকে 2টি 2টি করে বাড়িয়ে নিয়েছি। এবারে আমি ডাবল ক্রোশিগুলো কমিয়ে নেব। একটি টিপস শেয়ার করছি। এখানে আমি এই টুপিটি বড় সাইজের বানাবো, এর জন্য এখানে আমি 60টি করে ডাবল ক্রোশি নিয়েছি। আপনারা যদি ছোটদের মাপে বানাতে চান তাহলে এখানে এই যে 5টি ডাবল ক্রোশি পর্যন্ত করবেন। আমি বড়দের সাইজে বানাবো, এর জন্য এটি আমি 60টি করে ডাবল ক্রোশি করেছি। এবারে দেখুন একটি একটি 2 সাইড দিয়ে আমি 2টি ডাবল ক্রোশি বাদ দেব। এর জন্য পরবর্তী যে ডাবল ক্রোশি আছে ডাবল ক্রোশির ঘরে একটি স্লিপ নট দিয়ে পার হয়ে আসব। দেখুন এভাবে স্লিপ নট দিয়ে পার হয়ে আসলাম, কারণ 2 সাইড দিয়ে আমি একটি একটি করে ডাবল ক্রোশি স্কিপ করব। এবারে 3টি চেন করব। এখানে কিন্তু কোনো ডাবল ক্রোশির উপরে 2টি করে ডাবল ক্রোশি হবে না, একটি একটি করে ডাবল ক্রোশি করব। 5টি ডাবল ক্রোশি 60টি ডাবল ক্রোশির উপর আমি 5টি ডাবল ক্রোশি করব। 2 সাইড দিয়ে 2টি বাদ দেব, তাহলে থাকবে মোট 5টি। 5টির উপর আমি 5টি করে ডাবল ক্রোশি করব। 3, 4, আমি আবারও বলছি 3টি ডাবল ক্রোশি সমান 3টি চেন সমান একটি ডাবল ক্রোশি। 5, দেখুন এখানে আমি 5টি ডাবল ক্রোশি করেছি। এবারে এখানে আমি 5টি চেন করব। 1, 2, 3, 4, 5। এখানে আমি 5টি চেন করলাম। এই যে আমার একটি চেনের ফাঁকা স্পেস আছে, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার 5টি চেন করব। 5। এবারে প্রথম ডাবল ক্রোশি স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করব। তাহলে আমার 2টি ফাঁকা স্পেস তৈরি হলো। এবারে আবার 60টি ডাবল ক্রোশির উপরে মোট 5টি ডাবল ক্রোশি করব। একটি হলো এই 2টি, 3, 4, 5। দেখুন 5টি ডাবল ক্রোশি করলাম। এবারে আবার 5টি চেন করব। 3, 4, 5। 5টি চেন করে ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি, আবার 5টি চেন করব। 5টি চেন করে একটি ডাবল ক্রোশি স্কিপ করে 2 নম্বর ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি করব। সেম একই নিয়মে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। 60টি ডাবল ক্রোশির উপরে কিন্তু এখানে 5টি ডাবল ক্রোশি করবেন। 2টি 2টি করে 2 সাইড দিয়ে একটি একটি করে কমিয়ে নেবেন। দেখুন শেষের একটি কিছু অংশ আমি ফাঁকা রেখেছি। প্রথমে 5টি চেন করে ফাঁকা একটি চেনের ফাঁকা স্পেস আমি স্লিপ নট দিয়ে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে নিলাম, আবার 5টি চেন করেছি। এবারে যে
তিনটি চেইন করেছিলাম, সেই 3টি চেইনের 3 নাম্বার চেইনে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। সেম একইভাবে এপাশে যে আমি একটি এই প্রথম ডাবল কুশি স্কিপ করে পরবর্তী যে ডাবল কুশির উপরে পার হয়ে আসার জন্য একটি স্লিপ নট দিয়ে পরবর্তী ডাবল কুশির উপরে আমি পার হয়ে আসলাম। দেখুন এভাবে হলো। এবারে আবার 3টি চেইন করব। এবার 5টি ডাবল কুশির উপরে মোট আমি 3টি ডাবল কুশি করব। 3, দেখুন 5টি ডাবল কুশির উপরে আমি 3টি ডাবল কুশি করলাম। আবার 5টি চেইন করব। 5টি চেইন করে যে 5টি চেইনের ফাঁকা স্পেস এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবার 5টি চেইন করে পরবর্তী 5টি চেইনের ফাঁকা স্পেসের উপরে আবার সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। আবার 5টি চেইন, এখানে ফাঁকা স্পেস হবে মোট 3টি। এর আগের রাউন্ডে ফাঁকা স্পেস হয়েছে 2টি, এ রাউন্ডে 3টি। 5টি চেইনের প্রথম চেইন ডাবল কুশি স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, এখানেও 5টি ডাবল কুশির উপরে মোট 3টি ডাবল কুশি করব। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করব। প্রথমে 5টি চেইন করব, ফাঁকা স্পেসে 5টি চেইনের ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি করে জয়েন করব। আবারও ফাঁকা স্পেস সিঙ্গেল কুশি করে জয়েন, তারপরে এখানে একটি ডাবল কুশি স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব। পরবর্তী 2টি ডাবল কুশি করে 2টি ডাবল কুশি করব, তাহলে আমার 3টি ডাবল কুশি হবে এবং শেষের একটি ডাবল কুশি স্কিপ করব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। এই রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে দেখুন এই যে একটি ডাবল কুশি আছে, ডাবল কুশিতে আমি স্লিপ নট দিয়ে পার হয়ে এপাশের যে 5টি চেইনের ফাঁকা স্পেস এখানেও স্লিপ নট দিয়ে পার হয়ে আসলাম। এই ফাঁকা স্পেসের ভিতরে এখানে একটি চেইন করে 2টি 3টি, এখানে আমি 3টি চেইন করলাম। এবারে ফাঁকা স্পেসের ভিতরে মোট 3টি ডাবল কুশি করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি, বাকি করলাম 2টি, মোট 3টি হলো। আবার এই পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে 3টি ডাবল কুশি করব। মোট 6টি ডাবল কুশি হলো, 2টি করে 3টি করে 6টি। পরবর্তী ফাঁকা স্পেসে আবার 3টি, 2, 3। এখানে দেখুন মোট আমার 9টি ডাবল কুশি হলো। আমি কিন্তু মাঝে কোনো চেইন নেইনি। এখানে আবার 5টি চেইন করব, 4, 5। 5টি চেইন করে এখানের যে 3টি ডাবল কুশি আছে 3টি ডাবল কুশি স্কিপ করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে আমার এই ফাঁকা স্পেসের ভিতরে আবার 3টি ডাবল কুশি করব। 2, 3। পরবর্তী ফাঁকা স্পেসে আবার 3টি, 2, 3। পরবর্তী ফাঁকা স্পেসে আবার 3টি, তাহলে মোট আমার 9টি ডাবল কুশি হলো। সেম একই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। 3টি যে ডাবল কুশি আছে এই 3টি ডাবল কুশির এখানে আসলে 5টি চেইন করে 3টি ডাবল কুশি স্কিপ করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতরে 3টি করে মোট 9টি ডাবল কুশি করব। এখানে আমার 3টি কিন্তু ফাঁকা স্পেস, 3টি ফাঁকা স্পেসে আমি 9টি করে ডাবল কুশি করব, 3টি করে। আর এখানে যে 3টি ডাবল কুশি আছে এটা আমি 5টি চেইন করে স্কিপ করব। দেখুন শেষের কিছু অংশ আমি বাদ রেখেছি। এখানে যে আমি প্রথমে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনে 3 নাম্বার চেইনে স্লিপ নট দিয়ে আমি 5টি চেইন করে স্লিপ নট দিয়ে 3 নাম্বার চেইনে জয়েন করে নিব। এবারে দেখুন এখানে যে আমার 9টি ডাবল কুশি হলো, 3টি ফাঁকা স্পেসে প্রথম ডাবল কুশি স্কিপ করে দ্বিতীয় ডাবল কুশিতে আবার স্লিপ নট দিয়ে পার হয়ে আসব। এখানে আমার দেখুন 9টি ডাবল কুশি আছে, 9টি ডাবল কুশির উপরে আমি 7 ডাবল কুশি করব। 2 সাইড দিয়ে 2টি করে ডাবল কুশি আমি কমিয়ে নেব।
দেখুন 1 2 3 তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশে হলো আর দুটি ডাবল ক্রোশে করলাম, মোট তিনটি হলো 4 5 6 7। দেখুন 9টি ডাবল ক্রোশের উপর আমি 7টি ডাবল ক্রোশে করলাম। এর রাউন্ডও সেম এরকম হবে, প্রতিটি ডাবল ক্রোশের উপরে এই দুই সাইড দিয়ে একটি একটি করে ডাবল ক্রোশে স্কিপ করব এবং 9টি ডাবল ক্রোশের উপরে 7টি ডাবল ক্রোশে করব। 7টি ডাবল ক্রোশের পরে এখানে ফাঁকা স্পেসে আমি এখানে দেখুন আবার 5টি চেইন করে নিলাম, 1 2 3 4 5। ফাঁকা স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম, আবার 5টি চেইন করব। 5টি চেইন করে দেখুন এখানে যে 9টি ডাবল ক্রোশে, প্রথম ডাবল ক্রোশে স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব। তারপরে আবার একটি, মোট এখানেও 9টি ডাবল ক্রোশের উপরে আমি 7টি ডাবল ক্রোশে করব এবং ফাঁকা স্পেসের ওখানে 5টি চেইন করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। পরবর্তী আবার ডাবল ক্রোশের উপরে একটি ঘর স্কিপ করে, মানে একটি ডাবল ক্রোশে স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব। প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে করব, কোনো ডাবল ক্রোশের উপরে দুটি করে ডাবল ক্রোশে করব না। দেখুন এরকম হবে। একই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। 9টি ডাবল ক্রোশের উপরে আমি 7টি ডাবল ক্রোশে করেছি। সেম একই নিয়ম ফলো করে আমি পরবর্তী একটি রাউন্ড করব। 7টি ডাবল ক্রোশের উপরে আমি 5টি ডাবল ক্রোশে করব। এই যে এই সাইডটা যেভাবে করেছি এইখানেও সেম এরকম করব। এপাশে এই যে ফাঁকা স্পেস আছে 2টি, এখানে হবে 3টি। এখানটা যেভাবে করেছি 3টি হলো, এভাবেও এখানে এরকম হবে এবং দুই সাইড দিয়ে একটি একটি করে ডাবল ক্রোশে কমে যাবে। মোট 7টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে হবে। আমি এই রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। এবারে আবার 3টি চেইন করে 5টি ডাবল ক্রোশের উপরে মোট 3টি ডাবল ক্রোশে হবে। দুই সাইড দিয়ে একটি একটি করে বাদ যাবে। দেখুন 3টি ডাবল ক্রোশে, আবার 5টি চেইন করব। 5টি চেইন করে এই যে ফাঁকা স্পেস আছে 5টি চেইনের ফাঁকা স্পেস এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। আবার 5টি চেইন, 4 5। ফাঁকা স্পেসে এখানে 3টি ফাঁকা স্পেস হয়েছিল আমার, এই 3টি ফাঁকা স্পেসে মোট 4টি ফাঁকা স্পেস হবে। 3 4 5। দেখুন 3টি ফাঁকা স্পেসে মোট আমার 4টি ফাঁকা স্পেস হবে। আবার 5টি চেইন, এবারে 5টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে করব। দেখুন 3টি ডাবল ক্রোশে করলাম, আবার 5টি চেইন হবে। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। এখানে 5টি চেইনের ফাঁকা স্পেস হবে 4টি এবং 5টি ডাবল ক্রোশে উপরে 3টি করে ডাবল ক্রোশে করব। দুই সাইড দিয়ে একটি একটি করে ডাবল ক্রোশে স্কিপ করব। দেখুন এই রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে 3টি ডাবল ক্রোশের উপর আমি একটি করে ডাবল ক্রোশে করব। এর জন্য প্রথমে আমি 3টি চেইন করব। দেখুন 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে হলো। এবারে পরবর্তী যে এখানে 5টি ডাবল ক্রোশে করা আছে, 5টি ডাবল ক্রোশে ঘরের জন্য আবার এখানে 5টি ডাবল ক্রোশে করব। এই 3টি ডাবল ক্রোশে হবে আমার পরের রাউন্ডের জন্য, 3টি ডাবল ক্রোশে থাকবে। আর এই 5টি ডাবল ক্রোশে, এই 5টি চেইন হচ্ছে এই ফাঁকা স্পেসের জন্য। এবার আমি এখানে স্লিপ নট দিয়ে জয়েন করব। এখানে মোট আমি 8টি চেইন করেছি, 3টি চেইন পরবর্তী রাউন্ডের জন্য এবং 5টি চেইন এই ফাঁকা স্পেসের জন্য। 2 3 4 5। পরবর্তী ফাঁকা স্পেস আবার সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। 3 4 5। আবার ফাঁকা স্পেসে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। আবার 5টি চেইন, পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল ক্রোশে করে জয়েন, আবার 5টি চেইন। এখানে 3টি ডাবল ক্রোশের উপরে আমি মোট একটি ডাবল ক্রোশে করব। মোট কথা মাঝখানের যে ডাবল ক্রোশেটি আছে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করলাম। দুই সাইডে দুটি ডাবল ক্রোশে বাদ যাবে। মাঝে ডাবল ক্রোশের উপরে
একটি ডাবল কুশি, আবার 5টি চেন করে পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি জয়েন। আবার এরকম সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। 5টি করে চেন করব, ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি করে জয়েন করব। 3টি ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব। শেষের এখানে এসে আমি দেখিয়ে দেব। এ পর্যন্ত কমপ্লিট করে নিব। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম। শেষের আমি যে প্রথমে আমি 8টি চেন করেছিলাম, এখানটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5টি চেন করে নিলাম। এবারে 8টি চেনের প্রথম 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেনে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তাহলে আমার এখানে 3টি চেনের একটি ডাবল কুশি তৈরি হবে। দেখুন এই দিকটার মতন দুই সাইডে 2টি ফাঁকা স্পেস, মাঝখানে একটি ডাবল কুশি। এখানেও কিন্তু সেম এরকম হলো, দুই সাইডে 2টি ফাঁকা স্পেস, মাঝখানে একটি ডাবল কুশি এবং পাশে 5টি ডাবল চেন আছে, মাঝে একটি 3 নাম্বার চেনে জয়েন করার কারণে একটি ডাবল কুশি হলো। এবারে এই ফাঁকা স্পেস আসার জন্য স্লিপ নট দিয়ে পার হয়ে আসব। দেখুন এখানে আমি স্লিপ নট দিয়ে পার হয়ে আসলাম। এবারে একটি কথা, এখানে হচ্ছে আপনার বড় সাইজের বানাতে হলে মোট 6 ইঞ্চি করতে হবে। এখানে কিন্তু আমার মোট 6 ইঞ্চি হলো। আর যদি ছোটদের সাইজে বানান টুপিটি, তাহলে এখানে 5 ইঞ্চি করবেন। আমি তো শুরুতে এখানে বলেছিলাম যে আমি এখানে 60টি ডাবল কুশি করেছি। আপনারা ছোটদের সাইজে বানালে 5টি ডাবল কুশি করবেন, তাহলে এখানে 5 ইঞ্চি চলে আসবে। আর এখানে আমি 9টি ডাবল কুশি করেছি, আপনাদের এখানে 6টি ডাবল কুশি হবে। এর পরবর্তী রাউন্ডের জন্য প্রতিটি ফাঁকা স্পেসে আমি 4টি করে ডাবল কুশি করব। প্রথমে এখানে আমি 3টি করে চেইন করব, 3টি চেইন, ফাঁকা স্পেসে 4টি করে ডাবল কুশি, 3টি ডাবল কুশি করব। আর 3টি চেইন সমান একটি ডাবল কুশি হলো, মোট আমার 4টি ডাবল কুশি হলো। পরবর্তী ফাঁকা স্পেসে 4টি ডাবল কুশি করব, 2 3 4, মোট আমার 4টি ডাবল কুশি হলো। পরবর্তী ডাবল কুশির ফাঁকা স্পেসে আবার 4টি ডাবল কুশি করব, 3 4। দেখুন এখানে আমি প্রতিটি ফাঁকা স্পেসে 4টি করে ডাবল কুশি করে নিলাম। এবারে যে একটি ডাবল কুশি আছে, এই একটি ডাবল কুশির উপর আমি কোনো ডাবল কুশি করব না, এটি স্কিপ করে পরবর্তী ফাঁকা স্পেসে আমি আবার 4টি ডাবল কুশি করব। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। প্রতিটি ফাঁকা স্পেসে 4টি করে ডাবল কুশি হবে এবং একটি যে মাঝে ডাবল কুশি আছে, এই ডাবল কুশিতে কোনো কিছুই করব না, এটি স্কিপ করে পরবর্তী ফাঁকা স্পেসে 4টি করে ডাবল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড করে ফিরে আসব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে এখানে 5টি চেইন করব, 5টি চেইন করে 1 2 3, 2টি ডাবল কুশি করে স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এখানে 5টি চেনের 3টি চেন হচ্ছে একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করব, আর 2টি চেন এই যে পরবর্তী ফাঁকা স্পেসের জন্য। আবার এখানে 2টি চেন করে 1 2, 2টি ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। আবার 2টি চেন, প্রতি এই রাউন্ড সম্পূর্ণ এরকমই হবে। 2টি চেন, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। আবার 2টি চেন করব, 3 নাম্বার ডাবল কুশির উপরে 3, মানে 2টি ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির ঘরে 1 2 3 একটি ডাবল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড একই নিয়মে কমপ্লিট করে নেব। দেখুন এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। এবারে 3টি চেইন করব, 3টি চেইন করে এই যে 2টি চেনের ফাঁকা স্পেস আছে, এখানে 2টি ডাবল কুশি করব, 1 2। পরবর্তী এই যে একটি ডাবল কুশি আছে, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব।
এখানে দেখুন আমার মোট 4টি ডাবল কুশি হলো। প্রথমে 3টি চেইন করলাম, 3টি চেইন সমান একটি ডাবল কুশি হলো, ফাঁকা স্পেসে 2টি, পরবর্তী ডাবল কুশির উপরে একটি, মোট আমার 4টি ডাবল কুশি হলো। এবারে 2টি চেইন করব, 2টি চেইন করে এই যে একটি ডাবল কুশি আছে ফাঁকা স্পেসের পরে, এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। আবার 2টি চেইন করে এই ডাবল কুশির উপরে ফাঁকা স্পেসের পরবর্তী যে ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি দিলাম। এরকম করে মোট আমি 10টি ফাঁকা স্পেস করব। 2টি করে চেইন করব এবং ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এরকম ফাঁকা স্পেস মোট 10টি করব। দেখুন এখানে আমি 10টি ফাঁকা স্পেস বানালাম। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ফাঁকা স্পেস বানালাম। এখানে একটি ডাবল কুশি আছে, এই ফাঁকা স্পেসের ভিতরে আমি 2টি ডাবল কুশি করব, 1 2। তাহলে মোট আমার 3টি ডাবল কুশি হলো। এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন এখানে আমার 4টি ডাবল কুশি হলো। আবার 2টি চেইন করব, 10টি ফাঁকা স্পেস করব। প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি দিয়ে জয়েন করে নেব। তাহলে আমার গুনে গুনে 10টি ডাবল কুশির ফাঁকা স্পেস বানাবো। সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। 10টি ফাঁকা স্পেস করব, 11 নম্বর ডাবল কুশির উপরে এই ফাঁকা স্পেসে 2টি ডাবল কুশি এবং ডাবল কুশির উপরে একটি, 3টি, এপাশে ডাবল কুশির উপরে একটি, 4টি, তাহলে ডাবল কুশি হবে। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবার 5টি চেইন করব। 5টি চেইন করে দেখুন 1 2 3, এখানে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন একটি ডাবল কুশি করলাম, ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি করব, 1 2। এবার এই যে একটি ডাবল কুশি আছে, একটি ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন একটি ফাঁকা স্পেস, তারপরে 4টি ডাবল কুশি করলাম। এবারে আবার 2টি চেইন করে প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি দিব। আবার 2টি চেইন করব, একটি ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এভাবে আমি এই যে 4টি ডাবল কুশি ঘর আছে, এক ঘর বাদ রেখে এই পর্যন্ত আমি ডাবল কুশি দিয়ে নেব। একটি প্রথম যে শেষের ঘরটি আছে, শেষের ঘরটি আমি ফাঁকা রাখব। দেখুন এখানে আমার 8টি ফাঁকা স্পেস হলো। এবারে শেষে একটি আমি ফাঁকা ঘর রেখেছি। এবারে এখানে এই যে একটি ডাবল কুশি একটি ডাবল কুশি দিলাম, ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি হবে, তাহলে মোট 3টি ডাবল কুশি হলো। এবং এই যে ডাবল কুশি আছে 4টি ডাবল কুশির উপরে প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি দিলাম। এবারে আবার 2টি চেইন করব, 2টি চেইন করে 3 নাম্বার ডাবল কুশির উপরে, মানে শেষের যে ডাবল কুশিটি আছে এর উপরে একটি ডাবল কুশি করব এবং ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি করব। এই যে একটি ডাবল কুশি আছে, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন এরকম একটি ফুলের মতন। আবার 2টি চেইন করব, এখানে একটি ফাঁকা স্পেস তৈরি করব। এই যে এই সাইডেও সেম এরকম করব, এই সাইডের মতন করে শেষের যেটা ফাঁকা স্পেস আছে এখানে এসে এখানে ডাবল কুশি উপরে একটি ডাবল কুশি, ফাঁকা স্পেসে 2টি ডাবল কুশি এবং এই যে 4টি ডাবল কুশি আছে এর শেষে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এখানে ডাবল কুশির উপরে একটি ফাঁকা স্পেস করব এবং শেষে এই ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি করব। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন এই যে রাউন্ডটার মতন এরকম যে এখানে যেরকম করেছি সেম সম্পূর্ণ রাউন্ড এরকম হবে। দেখুন শেষের ঘরটি আমি দেখিয়ে দিচ্ছি। এই সাইডে যে আমার 4টি ডাবল কুশি ঘর আছে, মাঝে একটা ফাঁকা স্পেস, এপাশে যে এভাবে আছে সেম এভাবেও তো থাকবে। এজন্য এখানে
স্লিপ নট দিয়ে জয়েন করার আগে ফাঁকা স্পেসের ভিতরে দুটি ডাবল কুশি করব। দুটি ডাবল কুশি করে দেখুন এই যে এই সাইডে পাঁচটি চেন আছে, পাঁচটি চেনের 3 নাম্বার চেনের ঘরে 1 2 3 নাম্বার চেনে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। দেখুন তাহলে মোট আমার এখানে 4টি ডাবল কুশি হলো, এই যে পাশের মতন। এবারে আবার 5টি চেন করব, 3 4 5, 5টি চেন করে প্রথম যে ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। আবার 2টি চেন করব, 2টি চেন করে শেষের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। দেখুন এখানে কিন্তু আমার 2টি ফাঁকা স্পেস। এবারে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এই ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি হবে এবং এই যে ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। আবার 2টি চেইন করব, 2টি চেইন করে ফাঁকা স্পেস তৈরি করব। 1 2, আবার 2টি চেইন, ফাঁকা স্পেস হবে। দেখুন এই যে ডাবল কুশির ঘর আছে এর আগের এই যে স্পেস আছে স্পেস পর্যন্ত আমি ফাঁকা স্পেস তৈরি করে নেব, এটি বাদ রেখে। দেখুন এই যে ফাঁকা স্পেস বাদ রেখে আমি বাকি ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে এই ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি হবে, 1 2। এই যে ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এবার 2টি ডাবল চেইন করে এই যে 3 নাম্বার ডাবল কুশির উপরে মানে শেষে যে ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম। আবার 2টি চেইন করে প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার 2টি চেইন শেষের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এই যে ডাবল কুশিগুলো আমি দিচ্ছি এখানে কিন্তু আমার মাঝে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে ঘরে আমি ডাবল কুশি দিচ্ছি। এবারে এই যে ফাঁকা স্পেস আছে এখানে 2টি ডাবল কুশি হবে এবং ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। দেখুন এখানে ফুলের পাপড়িগুলান সেম এরকম হবে, মাঝে 3টি ফাঁকা স্পেস। এর আগের রাউন্ডে ছিল একটি ফাঁকা স্পেস, এ রাউন্ডে 3টি ফাঁকা স্পেস। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। শেষের কিছু অংশ দেখিয়ে দেই। দেখুন এই যে শেষের যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি করব এবং এই যে একটি ডাবল কুশি আছে 4টি ডাবল কুশি শেষের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। আবার 2টি চেইন করব, 2টি চেইন করে এই যে আমি 5টি চেইন করেছিলাম এই 5টি চেনের 3 নাম্বার চেনের ঘরে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। দেখুন শেষের দিকটা কিন্তু এভাবে হবে। আবার 5টি চেইন করব, 5টি চেইন করে এই যে ফাঁকা স্পেসের উপরে যে একটি ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এবার আবার 2টি চেইন করে 4 নাম্বার ডাবল কুশির শেষে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। আবার 2টি ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপরে মানে এই যে 4টি ডাবল কুশি শেষের যে ডাবল কুশিটি আছে এর উপরে একটি ডাবল কুশি। এবারে যে পরবর্তী যে ফাঁকা স্পেসে 2টি ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। আবার 2টি চেইন করে এবারে আবার ফাঁকা স্পেস তৈরি করব। দেখুন এখানে যে ফাঁকা স্পেস আছে শেষে যে ফাঁকা স্পেস এটি বাদ রেখে আর 3টি ফাঁকা স্পেস করে নেব। এবার দেখুন যে শেষের ফাঁকা স্পেসটি আছে এখানে 2টি ডাবল কুশি হবে, 2
এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, মোট 4টি ডাবল কুশি হলো। এবার আবার দুটি চেইন করে 4 নাম্বার ডাবল কুশির উপরে, মানে দুটি চেইন ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপরে এখানে এভাবে এতে করেই কিন্তু শেষের ডাবল কুশির উপরে ডাবল কুশি হয়। ফাঁকা স্পেসের উপরে যে ডাবল কুশি, এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে। আবার দুটি চেইন, ফাঁকা স্পেসের উপরে একটি ফাঁকা স্পেস, এর উপরে ডাবল কুশি, আবার আরেকটি দুটি চেইন করে ডাবল কুশি, আবার দুটি চেইন, শেষের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এবারে দেখুন এখানে ফাঁকা স্পেসের ভিতরে দুটি ডাবল কুশি করব, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন এখানটা এবারে কিন্তু ফাঁকা স্পেস তৈরি হলো মোট আমার 5টি। এর আগের রাউন্ডে আসছিল 3টি, তার আগের রাউন্ডে আসছিল 1টি। প্রতি রাউন্ডে দুটি করে ফাঁকা স্পেস তৈরি হলো। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। এখন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এই পাশটা কিন্তু এদিকে যেরকম কাজ করেছি সেম এই পাশেও কিন্তু একই রকম কাজ করব। এই যে ডাবল কুশি ঘরের আগের যে ফাঁকা স্পেস, এই ফাঁকা স্পেসে আমি এই ডাবল কুশির 4টি করে নিয়েছি। তারপর আমি এখানে জয়েন করে নিয়েছি। প্রতিটি স্পেসেই পিছন দিক সামনের দিক দিয়ে একটি করে ফাঁকা স্পেসে কাজ করব। এদিক দিয়েও একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ রাউন্ড করে নিয়েছি। প্রতিটি 4টি ডাবল কুশির পরের ফাঁকা স্পেস আর এই সাইড দিয়ে আগের ফাঁকা স্পেসে আমি এই যে 4টি করে ডাবল কুশি করেছি। এবারে পরবর্তী রাউন্ডের জন্য আবার 5টি চেইন করব। 5টি চেইন করে এই যে ফাঁকা স্পেসগুলো আছে, ফাঁকা স্পেসের উপরে একটি করে ফাঁকা স্পেস তৈরি করব, 2টি করে চেইন করে এই যে এ পর্যন্ত করে নেব। এই যে ফাঁকা স্পেসের এখানে আবার 4টি ডাবল কুশি হবে। দেখুন ফাঁকা স্পেসগুলো তৈরি করে নিলাম। এবারে এই যে শেষের ডাবল কুশির পরবর্তী যে ফাঁকা স্পেস আছে, এখানে ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি এবং ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তাহলে কিন্তু মোট আমার এখানে 4টি ডাবল কুশি হবে। এ সাইডেও এ পাশেও আমি এখানে 2টি ফাঁকা স্পেস করব এবং শেষের এই যে ডাবল কুশির আগে ফাঁকা স্পেস এখানে ডাবল কুশি করব, আবার সম্পূর্ণ ফাঁকা স্পেস করব। শেষের এই ডাবল কুশির পরের যে ফাঁকা স্পেস এখানে ডাবল কুশি করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে এখানে আমি 5টি রাউন্ড করেছি, 1 2 3 4 5। এর পরবর্তী যে রাউন্ড করব, এই রাউন্ডে পিছনের দিকে এই যে ডাবল কুশিগুলো পিছনের দিকে করব। এর জন্য প্রথমে আমি এখানে 5টি চেইন করব, 3 4 5, একটি ফাঁকা স্পেস হবে, আবার 2টি চেইন, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার 2টি চেইন, ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন এই যে এখানে আছে 4টি ডাবল কুশি, তার আগে যে ফাঁকা স্পেস, এই ফাঁকা স্পেসের ভিতরে আমি 2টি ডাবল কুশি করব এবং 4টি ডাবল কুশি শেষের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন দুপাশে 2টি কিন্তু আলাদা ঘর, এটি একটি ঘর, এপাশে একটি ঘর। প্রথমে এইদিকে যখন প্রথম ঘর শুরু হবে তখন ভিতরের স্পেসে ডাবল কুশি হবে এবং যখন এপাশ শেষ হয়ে যাবে তখন শেষের স্পেসে এই যে এপাশের এটাও কিন্তু ভিতরের স্পেসে ডাবল কুশি হবে। সবই কিন্তু ভিতরের স্পেসে হবে। এখন এপাশে বাহিরের সাইডে কিন্তু আর ডাবল কুশিগুলো হবে না, সেম এপাশ এরকম হবে। আমি আরেকটি করে দেখাচ্ছি। 2টি চেইন করব, 2টি চেইন করে ডাবল কুশির উপরে ডাবল কুশি করব। এখানে আমি এই যে ফাঁকা স্পেস, ভিতরে যে ফাঁকা স্পেসটা, এই 4টি ডাবল কুশির আগের যে ফাঁকা স্পেস এ পর্যন্ত এটা বাদ রেখে এই 4টি ডাবল কুশি আমি ফাঁকা স্পেস করে নেব। দেখুন 2টি চেনের ফাঁকা স্পেসগুলো দিয়ে নিলাম। এবারে এই যে ডাবল কুশির আগের যে ফাঁকা স্পেসটি, এখানে 2টি ডাবল কুশি করব এবং
এই যে 4টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এখানে ডাবল কুশির সিস্টেমগুলো কিন্তু সবই আগের নিয়মের। তারপরে আবার দুটি চেইন করব, দুটি চেইন করে ফাঁকা স্পেসগুলো তৈরি করব। সেম একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। দেখুন এখানে কিন্তু আমি আবারও বলছি, সম্পূর্ণ ডাবল কুশির ঘরগুলান কিন্তু ভিতরে হবে, এখন বাহিরের দিকে কিন্তু হবে না, তাহলে কিন্তু রাউন্ড শেপ সুন্দর আসবে না এবং ডিজাইনটা কিন্তু এলোমেলো হবে। দেখুন সম্পূর্ণ রাউন্ড কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি আর রাউন্ড করে দেখাবো না, আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি এরপরে রাউন্ড কেমন হবে। এখানে আমি যেভাবে ভিতরে বাহিরের সাইডে ডাবল কুশির পরে আমি পরবর্তী ফাঁকা স্পেসে কিন্তু ডাবল কুশি করিনি, এখানে ডাবল কুশি করেছি। ডাবল কুশির আগের যে ফাঁকা স্পেসটি আছে সেখানে সেম একই নিয়ম আমি সম্পূর্ণ রাউন্ড এভাবে করে আরও 4টি রাউন্ড করব। দেখুন এখানে আমি 5টি রাউন্ড করেছিলাম, 1 2 3 4 একটি 5টি রাউন্ড করেছিলাম। প্রতি রাউন্ডেই কিন্তু আমি একটি একটি করে স্পেস উপরের দিকে, মানে একটি একটি করে স্পেসে ফাঁকা স্পেসে সরিয়ে সরিয়ে এপাশের আগের ফাঁকা স্পেসে আমি ডাবল কুশি করেছিলাম। সেম একইভাবে এপাশের স্পেসগুলান, মানে ফাঁকা স্পেসে ডাবল কুশিগুলান হবে ভিতরে। এই যে ঘরের ভিতরে উপরে ভিতরে ডাবল কুশির আগের যে ফাঁকা স্পেস, এখানে এপাশেও ডাবল কুশির, মানে ডাবল কুশির পরবর্তী যে ফাঁকা স্পেস, তা ফাঁকা স্পেসে ডাবল কুশি করব। দেখুন এখানটা কিন্তু এরকম হলো, এই যে ডাবল কুশি আছে তার ভিতরে ডাবল কুশি হলো, আবার এই সাইডে ডাবল কুশি আছে তার ভিতরে ডাবল কুশি হয়েছে। এভাবে করে আমি মোট আরও 4টি রাউন্ড কমপ্লিট করব। তাহলে এখানে শেষে যে ডাবল কুশিটা সেটা একটি মাত্র ডাবল কুশি হবে, একটি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি থাকবে। এরকম আমি এভাবে যেভাবে ছড়াইছি ভিতর দিয়ে এখন আস্তে আস্তে করে একটু একটু করে কমিয়ে একটি ডাবল কুশিতে আনবো। মানে একটি ডাবল কুশির ভিতরে মোট 4টি ডাবল কুশি আছে, একটি আর কি 4টি ডাবল কুশির ঘর একটি হবে। সেম এখানেও 4টি রাউন্ড করলেই একটি ডাবল কুশির ঘর আসবে। তাহলে আমি সম্পূর্ণ রাউন্ড অফ ক্যামেরায় করে নেব, আপনারা এভাবে দেখে দেখে করে নেবেন। দেখুন সেম নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আমি যেভাবে আপনাদের বলেছি ঠিক সেভাবেই আপনারা করবেন। দেখুন এখানে কিন্তু আমি 1 2 3 4 5টি করেছি এবং এই 5 নাম্বারটি হলো মধ্যস্থান। এখানে আমি 1 2 3 4 4টি করলাম, এই 5 এর নাম্বারটি বাদ দিলে এখানেও কিন্তু 1 2 3 4টি, এটা হচ্ছে মধ্যবর্তী স্থান। এবারে দেখুন এই সাইডে কিন্তু আমি একটি একটি করে রাউন্ড কমিয়ে নিয়েছি এবং ভিতর সাইডে কিন্তু এপাশের কুশি ডাবল কুশিগুলান ভিতর সাইডে করলাম, আর এগুলান কিন্তু বাইরের সাইডে করেছিলাম। এগুলো আপনি লক্ষ্য করবেন, ভালোভাবে লক্ষ্য করে তারপরে কাজটা করবেন, তাহলেই বুঝতে পারবেন। আমার ভিডিওটি লং হয়ে যাচ্ছিল, এর জন্য আমি পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখালাম না। দেখুন এবার আমি এর পরের রাউন্ডে আমি একটি একটি করে সিঙ্গেল কুশি করব। দেখুন পরবর্তী যে ডাবল কুশির ঘর আছে এই ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করব। এখানে কিন্তু আমি কোনোভাবে কোনো চেন নিলাম না এবং হুকের ভিতরে সুতার কোনো প্যাচ না দিয়েই লুপের ভিতর দিয়ে আরেকটি লুপ এনে আমি একটি সিঙ্গেল কুশি করলাম। দেখুন আমি কিন্তু হুকের ভিতরে কোনো প্যাচ না দিয়ে সুতার এপাশ দিয়ে একটি লুপ এনে লুপের ভিতর দিয়ে একসঙ্গে সুতা বের করে নেব। আবার আরেকটি সিঙ্গেল কুশি, এখানে যে আমার দুটি চেনের ফাঁকা স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি, পরে আবার আরেকটি সিঙ্গেল কুশি, মোট দুটি। দেখুন একটি যে ডাবল কুশি আছে ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। ফাঁকা স্পেসে দুটি করে সিঙ্গেল কুশি করব এবং একটি একটি ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করব। আর হচ্ছে এখানে যে আমার 4টি ডাবল কুশি আছে 4টি ডাবল কুশির উপরে 4টি সিঙ্গেল কুশি করব। সম্পূর্ণ রাউন্ড করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এখানে আপনারা সুতা একটি চেইন করে কেটেও নিতে পারেন। আবার আমি আরেকটি রাউন্ড করব, সুন্দর একটি ডেউ ডেউ। এই রাউন্ডটি আমার কাছে খুব ভালো লাগে, ডেউ ডেউ টুপির নিচের অংশে এই রাউন্ডটি থাকলে। আপনারা চাইলে স্কিপ করেও যেতে পারেন,
আমি তারপর করে দেখাচ্ছি। আর ভালো লাগলে আমি যেভাবে এই রাউন্ড শেপটি দিচ্ছি একই নিয়ম ফলো করে আপনারাও দিয়ে নেবেন। প্রথমে আমি একটি চেইন করলাম, এরপরে সেম ঘরের ভিতরে একটি ডাবল কুশি, আর একটি ডাবল কুশি, মোট এখানে 3টি ডাবল কুশি হবে। দেখুন একটি চেইন করলাম, ওই চেইন সমান একটি ডাবল কুশি হলো, আর 2টি ডাবল কুশি করলাম। এবারে 1 2 3 নাম্বার ঘরে, মানে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি কিন্তু কোনো চেইন নিইনি। 3 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব, আবার একটি চেইন করব, সেম ঘরের ভিতরে 2টি ডাবল কুশি করব, তাহলে আমার মোট 3টি ডাবল কুশি হবে। দেখুন এবারে 1 2 3 নাম্বার সিঙ্গেল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করব। আর একটা কথা বলি, এখানে মনে করেন সুতার থিকনেস অনুযায়ী আমি যতগুলো রাউন্ড করেছি এই রাউন্ডগুলো কম বেশি হতে পারে। আমি এখানে 6 তারের সুতা নিয়েছি, এই কারণে প্রথমে এখানে আমি 60টি ডাবল কুশি করেছি, তারপরে এখানে 9টি ডাবল কুশি করেছি। এখানে যদি আপনারা 6 তারের থেকে বেশি মানে বেশি এর থেকে মোটা সুতা নেন তাহলে কিন্তু রাউন্ড কমও করা লাগতে পারে, আবার নাও লাগতে পারে। অন্যথায় যদি মনে করেন আপনি 6 তারের থেকে চিকন সুতা নেন তাহলে কিন্তু আরও রাউন্ড বেশি করতে হবে। আমি যে কটি রাউন্ড করলাম এই রাউন্ডে কিন্তু হবে না। আমি সবগুলো টিপসই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। একটি চেইন করব এবং সেম ঘরের ভিতরে 2টি ডাবল কুশি করব, পরবর্তীতে 2টি ডাবল কুশি করার পরে 2টি ঘর স্কিপ করে, মানে 3 নাম্বার সিঙ্গেল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি দিয়ে নেব। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে একটি সিঙ্গেল কুশি দিয়ে এখানে একটি চেইন করে আমি সুতাটি কেটে নেব। দেখুন সুতাটি আমি টুপির ভিতর সাইডে এভাবে করে কয়েকটি লুপের ভিতর দিয়ে সুতা নিয়ে সাইড করে দেব। এভাবে করে আমি কিছু দূর অংশ হাইড করে সুতাটি কেটে নেব। দেখুন টুপির ডিজাইনটা যে ঢেউ যে ডিজাইনটা দিলাম, এটা দেওয়ার কারণে টুপিটা আরও খুব সুন্দর লাগতেছে। টুপির মাথার উপরের অংশেও কিন্তু 6 ইঞ্চি নিতে হবে এবং নিচের অংশ সম্পূর্ণ মিলিয়ে 6 ইঞ্চি। দেখুন যখন উপরের তালুর অংশ করবেন তখন ওখানে গোলাকারে 6 ইঞ্চি হবে, আবার সম্পূর্ণ যখন করা হবে তখন সম্পূর্ণ একসঙ্গে নিয়ে 6 ইঞ্চি টুপির 6 ইঞ্চি কাজ করে তারপরে কিন্তু সুতা কাটতে হবে, তার আগে কিন্তু হবে না। যদি এখানে ছোটদের জন্য বানান, ছোটদের মাথার সাইজে, তাহলে এখানেও 5 ইঞ্চি এখানেও 5 ইঞ্চি হবে, সর্বমোট মিলিয়ে এখানে শেষে 5 ইঞ্চি, আর বড়দের জন্য হলে তো 6 ইঞ্চি। আবারও ছোট্ট আরেকটি রিকোয়েস্ট, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন টুপিটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।